একটা সময় ছিল যখন নদীবন্দর হিসেবে পুরো উপমহাদেশে খ্যাতি ছিল নারায়ণগঞ্জ নৌবন্দরের। কালের পরিক্রমায় সেই ব্যস্ততা আর নেই। লঞ্চ চলাচল নেমে তলানিতে ঠেকেছে। ২০০টি থেকে কমে এখন চলাচল করছে মাত্র ৩১টি। যাত্রী সংখ্যা কমে যাওয়ায় ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন লঞ্চ মালিকরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠা একসময়ের ব্যস্ততম নদীবন্দর নারায়ণগঞ্জ। হাজার হাজার যাত্রীর পদচারণায় মুখর থাকত বন্দর এলাকা। প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী এই বন্দর এখন মৃতপ্রায়। ব্যবসা গুটিয়ে নিচ্ছেন লঞ্চ মালিকরা। এজন্য তেলের দাম বৃদ্ধি, কর্মচারীদের খরচ আর যাত্রী সংকটকে দায়ী করছেন তারা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মুন্সিগঞ্জ, চাঁদপুর, মতলব, নড়িয়া, কুমিল্লা, রামচন্দ্রপুর, ফরিদপুর, সুরেশ্বর, বরিশাল সহ দূরপাল্লার অনেক এলাকার মানুষ নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে যাতায়াত করত। কিন্তু এখন ৫টি নৌপথে চলাচল করছে লঞ্চ। যাত্রী সংকটের কারণে এ নৌপথগুলোতেও লোকসান গুনছেন ব্যবসায়ীরা। চলাচল বন্ধ হওয়ার উপক্রম। আগে একটা লঞ্চে ৫০০-৬০০ যাত্রী আসতো নিম্নে, আর এরপরে এবারে মনে করেন ব্রিজ হওয়ার পরে এবারে লঞ্চের যাত্রী একবারে কমে গেছে। মনে করেন কত স্যালারির একানিও নাই। মালিকের সম্পদ এখন এমন পর্যায়ে আছে, গাড়ি বাঁধা রাখতে পারে না, চালিয়ে রাখতে পারে না। কারণ চালিয়ে রাখতে হলে স্টাফ আছে, স্টাফের বেতন ভাতা আছে। এখন সম্পদ করে তো সম্পদ গাড়ি বাঁধা রাখা সম্ভব না। কিছুদিন আগেও ৭৫টি লঞ্চ এই টার্মিনাল থেকে চলাচল করত। এখন মাত্র ৩১টি লঞ্চ কোনো রকমে টিকে আছে। তাছাড়া বারবার দুর্ঘটনার কারণে যাত্রীরা ছোট লঞ্চে যাতায়াত করতে ভয় পাচ্ছেন। নতুন নতুন সড়ক হয়েছে, ব্রিজ হয়েছে, সেই ব্রিজ এবং রাস্তায় সিএনজি, অটোরিকশা এবং আপনার ৪ চাকার বিভিন্ন যানবাহনের চলাচল বৃদ্ধি পেয়েছে। মানুষ সেগুলোর উপর নির্ভরশীল হয়ে গেছে। লঞ্চে এখন ওইসব এলাকার মানুষ নারায়ণগঞ্জে তেমন একটা আসে না। ব্যবসা নিয়ে হতাশা প্রকাশ করলেন বাংলাদেশ নৌ পরিবহন যাত্রী লঞ্চ মালিক সমিতির সভাপতি। সড়ক পথে যোগাযোগ সহজ হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে এই সংকটের জানান তিনি। যে সমস্ত জায়গায় আমরা লঞ্চ চালাই, মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে, চাঁদপুর ডিস্ট্রিক্টে, ঠিক আছে, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায়, প্লাস শরীয়তপুর, এই সব মিলে আমরা যে জায়গায় লঞ্চগুলি চালাই, এই জায়গার ভিতরের রাস্তাগুলি অনেক উন্নত হয়েছে, যা মানুষ সড়ক পথে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। নারায়ণগঞ্জের টার্মিনাল তার হারানো গৌরব ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা লঞ্চ মালিকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।